আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ক্লাস 1 এর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা ক্লাস 1 এর ইংলিশ বইয়ের লেসন 6 ই এফ এই শব্দটু এই লেটার দুটো আমরা আজকে শিখব। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। ঠিক আছে? আচ্ছা, এখানে ই আর হচ্ছে এফ। ইটা কোন লেটার? ইটা হচ্ছে স্মল লেটার, তাই না? আর এই ইটা কোন লেটার? এই ইটা আছে ক্যাপিটাল লেটার। এই এফ কোন লেটারে আছে? স্মল লেটারে আছে। আর এই এফ একটা ক্যাপিটাল লেটারে আছে। ঠিক আছে? এটা ছোট হাতের ই, এটা বড় হাতের ই। এটা ছোট হাতের এফ, এটা বড় হাতের এফ। ওকে, নেক্সটে কি আছে দেখো। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখো। সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সে, বলো এইখানে যে যে জিনিসগুলো তুমি দেখছো তার নাম। ঠিক আছে? তো এখানে কি দেখছি আমরা? এখানে দেখছি একটা গাছ অর্থাৎ ট্রি, তাই না? একটা ট্রি দেখতে পাচ্ছি, একটা ট্রি, সেখানে কিছু ডিম দেখতে পাচ্ছি। গাছের উপরে একটা পাখির বাসায় কিছু ডিম অর্থাৎ এগ, তাই না? এগ দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু ফিশ দেখতে পাচ্ছি। তারপরে এটা কি? এটা কিন্তু পাহাড়, তাই না? এগুলো হচ্ছে পাহাড়। সো হিল, তাই না? হিল অর্থ পাহাড়, এগ অর্থ ডিম। তারপরে ইগল, এটা কি? এটা কি? এটা কিন্তু পাখি, তবে কি পাখি? ইগল, তাই না? ইগল পাখি। আর এটা কি? নদী, রিভার। রিভার অর্থ নদী। আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কি বলো তো? এই যে লাফ দিচ্ছে, লাফিয়ে পড়ছে, এই যে এখানে আবার একজন বসে আছে, এটা কি? ব্যাং, তাই না? ফ্রগ। ফ্রগ অর্থ ব্যাং। আর এই যে এটা কি? এখানে আমরা এটা কি দেখতে পাচ্ছি? ফিশ, তাই না? ফিশ। ফিশ অর্থ মাছ, তাই না? আচ্ছা, এরপর দেখো এখানে কি বলেছে। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি? প্রথমেই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এটা একটা ডিমের ছবি, তাই না? অর্থাৎ এগ, ই ডাবল জি, এগ। তো এখানে ইটা লেখা হচ্ছে আমাদের স্মল লেটারে। এই ইটা লেখা আমাদের স্মল লেটারে। এগ অর্থ ডিম। এখানে এগ অর্থ ডিম, কিন্তু এখানে এই যে এটা আবার কি লেটার বলো? এটা কিন্তু ক্যাপিটাল লেটার, তাই না? ই ডাবল জি, এগ। এগ অর্থ ডিম। ঠিক একইভাবে দেখো ইগল, ই এ জি এল ই, ইগল। ইগল অর্থ ইগল পাখি। ঠিক আছে? এখানে আমরা স্মল লেটারে ই শব্দ, ই লেটারটা দেখতে পাচ্ছি, এই যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার, এই যে, তাই না? ক্যাপিটাল লেটারে ই, ই এ জি এল ই, ইগল। ইগল অর্থ ইগল পাখি। এরপরে দেখো ফিশ, এখানে ফিশ, এই যে এফ, এই এফ, এফ যে লেটারটা, এটাও কিন্তু আমাদের স্মল লেটারে লেখা, তাই না? এফ আই এস এইচ, ফিশ। ফিশ অর্থ কি? ফিশ অর্থ মাছ। আর এখানে দেখো এইটা কোন লেটার লেখা? ক্যাপিটাল লেটার লেখা, এফ আই এস এইচ, ফিশ। ফিশ অর্থ মাছ। নেক্সটে কি আছে? ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। এখানে কিন্তু স্মল লেটার ব্যবহার করা হয়েছে, এফ। ঠিক আছে? এফটা স্মল লেটার ব্যবহার করা হয়েছে। ফ্রগ অর্থ ব্যাং। আচ্ছা, এই যে এফ, আর এই এফ অর্থাৎ ক্যাপিটাল লেটারে যেটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এফ। সো এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ অর্থ ব্যাং। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার কেমন হবে। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা লেসন 6-এ। লেসন 6-এ আমরা ইএফ, ইএফ এই লেটারগুলা আবার শিখব, ইউনিট 2। তো দেখো, এগুলো এখন আমরা লেখা শিখব। ঠিক আছে? লিসেন, সে অ্যান্ড রিড। ই, স্মল লেটারে ই, ক্যাপিটাল লেটারে ই, এমন হবে। ঠিক আছে? আবার স্মল লেটারে এফ এমন হবে, ক্যাপিটাল লেটারে এফ এমন হবে। তো আমরা কিন্তু গত ক্লাসে
কিভাবে এই যে এই দাগের উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হয় সেটাই শিখেছিলাম। এবারও আমরা একইভাবে শিখে নিব, ঠিক আছে? দাগের উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটা এভাবে আমরা কিন্তু শিখে নিব। প্রত্যেকটা এভাবে কিন্তু লিখে লিখে শিখে নিব। এখানে আরও লিখব। আবার দেখো এটা আমরা কি শিখলাম, ই ই লেটারটা শিখলাম, তাই না? স্মল লেটারে ই। এবার ক্যাপিটাল লেটারে ইটা কিভাবে লিখতে হবে, এই যে প্রথমে একটা লম্বা দাগ দিব, তারপরে এইখানে একটা দাগ, মাঝখানে ছোট্ট একটা দাগ দিব, তারপরে দেখো বাঁকা হয়ে গেল, দেখেছো? এই যে এখানে একটা দাগ দিব, ই। এভাবে করে আমরা সম্পূর্ণ বইটাতে লিখব, ঠিক আছে? এবার ক্যাপিটাল লেটারে আমরা এফ কিভাবে, সরি স্মল লেটারে আমরা এফ কিভাবে লিখব, এই যে এইভাবে, ঠিক আছে? এই যে, ওকে। এভাবে আমরা সম্পূর্ণটা লিখে ফেলবো। আর ক্যাপিটাল লেটারে এফ লিখব এইভাবে, এই যে এভাবে আমরা লেখার উপর দিয়ে দাগ টেনে দিব, ঠিক আছে? এই যে এফ, ওকে। এভাবে আমরা পুরোটাই লিখে ফেলবো। এরপর কি আছে দেখো, রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ঠিক আছে? অর্থাৎ কি বলেছে, পড়ো এবং মেলাও স্মল এবং ক্যাপিটাল লেটারগুলোকে। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ই, তাই না? ই এখানে কি লেটার বলো তো, স্মল লেটার। তাহলে ই এর ক্যাপিটাল লেটার কোথায়, ম্যাচ করতে হবে ক্যাপিটাল লেটারের সাথে, এই যে, তাই না? এটা কি ই এর ক্যাপিটাল লেটার, ঠিক আছে? এরপর কি আছে, এফ। এফটা কিসে আছে, এফটা কিন্তু ক্যাপিটাল লেটারে আছে। তাহলে স্মল লেটার খুঁজে বের করতে হবে, কোথায় এফ স্মল লেটার, দেখি 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 খুঁজে পাই, এই যে, তাই না? এটা হচ্ছে স্মল লেটার। বি ক্যাপিটাল লেটারে আছে, তাহলে স্মল লেটার খুঁজে বের করতে হবে, কোথায় কোথায় কোথায়, এই যে, তাই না? রাইট, তোমরা তো সব খুঁজে বের করে ফেলেছো। দেখো বি হচ্ছে স্মল লেটার, এইটা, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে বলো তো, এটা হচ্ছে ডি, তাই না? তাহলে ডি এটা স্মল লেটার আছে, তাহলে ক্যাপিটাল লেটার, এই যে ডি, তাই না? এটা। আচ্ছা, এরপরে কি আছে লাস্ট ওয়ান, যেটা সি। সি আছে ক্যাপিটাল লেটারে, আমাদের স্মল লেটারটা খুঁজে বের করতে হবে, এই যে, তাই না? খুঁজে পেয়ে গেছি আমরা, ঠিক আছে? তো এটা তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমরা এটা ম্যাচ করব। নেক্সটে চলে যাই, চলো। নেক্সটে কি আছে দেখো, লেসন 6 ইএফ। এখানেও আমরা ইএফটা শিখব। দেখো এখানে কি লিখেছে, লুক অ্যান্ড সে হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। দেখো এবং বলো তুমি এই ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ। আচ্ছা, রাইট দ্য মিসিং লেটার। মিসিং লেটার, আচ্ছা মিসিং নতুন একটা শব্দ, মিসিং অর্থ যেটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া, ঠিক আছে? হারিয়ে যাওয়া অর্থ মিসিং, হ্যাঁ। আচ্ছা, লেটার অর্থ তো জানো, বর্ণ বা অক্ষর, টু মেক এ ওয়ার্ড। আচ্ছা, তাহলে কি বললো, রাইট দ্য মিসিং লেটার টু মেক এ ওয়ার্ড ফর দ্য অবজেক্ট। আচ্ছা, লেখো হারিয়ে যাওয়া শব্দ দিয়ে নতুন একটা ওয়ার্ড, ঠিক আছে? সরি, নতুন না, এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলাই আমাদেরকে লিখতে হবে। তবে এই ওয়ার্ডগুলোতে যেই বর্ণটা বা যে অক্ষরটা হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া অক্ষরটা এনে এখানে বসাতে হবে, বসিয়ে আমাদের এই ওয়ার্ডটা ফুলফিল করতে হবে, ঠিক আছে? নাও সে দ্য মিসিং লেটার। এরপরে এই যে আমরা মিসিং লেটারটা যেটা আমরা খুঁজে বের করে এখানে লিখব, সেই মিসিং লেটারটা আমরা তারপরে বলবো, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে কি দেখতে পাচ্ছি, এটা কি বলো তো, ইগল, তাই না? ইগল। তো আমরা এখানে কি লিখব, AGLE। তাহলে এখানে কি বাকি আছে, ই, তাই না? প্রথমে আমরা কি লিখব, ই লিখব। তাহলে ইটা আমরা লিখে ফেলি। আচ্ছা, এখানে দেখো সবগুলা অক্ষরই কিন্তু তোমার কোন লেটারে আছে বলো তো, ক্যাপিটাল লেটারে আছে না স্মল লেটারে আছে? অবশ্যই সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটার আছে। তাহলে আমাদের যে মিসিং লেটার সেটা হচ্ছে ই, আর এই ইটা আমরা ক্যাপিটাল লেটারে লিখব, ঠিক আছে? এই যে
আমরা মিসিং যে দেখছো কত পচা হচ্ছে, দাঁড়াও আমি এটা একবারে লিখে তোমাদের আবার ভিডিও করছি। ওকে, সো দেখো আমি লেখাটা কমপ্লিট করে তারপরে আবার চলে এসেছি ভিডিওতে। তো দেখো এখানে কি হবে, আর ও জি আছে তাই না, এখানে কিসের ছবি দেওয়া আছে, ফ্রগ তাই না, ফ্রগ অর্থ কি ব্যাং তাই না, তাহলে আমাদের কি লিখতে হবে এখানে, এফ লিখতে হবে তাই তো। তো দেখো এখানে যে বাকি যে লেটারগুলো আছে এগুলো কোন কিভাবে লেখা আছে, স্মল লেটারে লেখা আছে তাই না, এই যে আর স্মল লেটারে, ও স্মল লেটারে, জি স্মল লেটারে লেখা আছে তাই না। তো আমাদেরকে এই যে এফ লিখতে হবে এটাও কিন্তু স্মল লেটারে লিখতে হবে, ঠিক আছে। সো আমরা স্মল লেটারে এফটা লিখলাম। এরপরে কি আছে দেখো, ডাবল জি, এখানে একটা কিসের ছবি, ডিমের ছবি। আমরা জানি কি এগ অর্থ ডিম, তাহলে এগ লিখতে আমাদের আর কি লাগবে এখানে, ই লাগবে, যেহেতু সরি যেহেতু এখানে ডাবল জি আছে তাই না আমাদের স্মল লেটারে, তাহলে আমাদের এখানেও কি লিখতে হবে, স্মল লেটারেই কিন্তু ই লিখতে হবে, ঠিক আছে। আমরা স্মল লেটারে ই লিখেছি, ই ডাবল সি, এগ, এগ অর্থ ডিম। আচ্ছা, এরপরে দেখো আই এস এইচ, আই এস এইচ, তাহলে এখানে কিসের ছবি দেওয়া আছে, এখানে কিন্তু একটা মাছের ছবি দেওয়া আছে তাই না, তাহলে কি হবে ফিশ তাই না, ফিশ অর্থ মাছ, তাহলে ফিশ লিখতে আমাদের কোন লেটারটা লাগবে, এফ লাগবে তাই না। তো আমরা এখানে এফ লিখে ফেলেছি তাই তো। তো দেখো এখানে যেহেতু সবগুলো আমাদের ক্যাপিটাল লেটার আছে, সো এখানে এফ আমরা ক্যাপিটাল লেটারে দিয়েছি, ঠিক আছে। এখানে আমাদের ক্যাপিটাল লেটারে এফ লিখতে হবে, এফ আই এস এইচ, ফিশ। ফিশ অর্থ কি বলো, হ্যাঁ ফিশ অর্থ মাছ। ওকে, নেক্সটে কি আছে দেখো, গেম, চুজ ইয়োর সরি ক্লোজ ইয়োর আইজ, তোমার চোখ বন্ধ করো, টাচ অ্যান্ড ফিল, মানে টাচ করো এবং অনুভব করো, মানে ছুঁয়ে দেখো এবং অনুভব করো, ওয়ান উডেন অর প্লাস্টিক লেটার, অর্থাৎ একটা কাঠের অথবা প্লাস্টিকের লেটার, লেটার অর্থ কি ওই বর্ণ তাই না, বা ওই অক্ষর, একটা প্লাস্টিক অথবা কাঠের একটা অক্ষর ছুঁয়ে অনুভব করে দেখো, গেস অ্যান্ড সে হুইচ লেটার ইজ, মানে অনুমান করো এবং অনুমান করে বলো যে তোমার হাতে এটা কোন লেটারটা দেওয়া আছে, ঠিক আছে। নাও ওপেন ইউর আইজ অ্যান্ড রাইট দ্য লেটার, এখন তুমি তোমার চোখটা খোলো, খুলে সেই লেটারটা লেখো এখানে। তো এটা কি করতে হবে, এটা কিন্তু তোমাদের স্কুলে যে স্কুল টিচার আছে সেই স্কুল টিচারদের কাছে তোমাদের কিন্তু এই যে উডেন আর হচ্ছে যে প্লাস্টিক, আমরা নতুন দুটো শব্দ শিখলাম তাই না, উডেন আর হচ্ছে প্লাস্টিক, উডেন অর্থ কাঠের তৈরি, ঠিক আছে, প্লাস্টিক অর্থ প্লাস্টিক, যাই হোক। তো এই কাঠের এবং প্লাস্টিকের কিন্তু লেটার তোমাদের ক্লাস টিচারদের কাছে থাকবে, তো ওগুলো টাচ করবে, চোখ বন্ধ করে টাচ করবে, মানে ছুবে, ছুঁয়ে অনুভব করবে যে কি লেটার, এটা কোন লেটারটা, ঠিক আছে। যেটা তোমাদের অনুভব হবে সেটা বলবে, বলে তারপরে চোখ খুলবে, খুলে দেখবে, দেখে তারপরে ওই লেটারটা এই জায়গাগুলোতে লিখে রাখবে, ঠিক আছে। তো আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা, সবাই ভালো থাকবে, আমাদের চ্যানেলটি কি করবে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা লেসন 7 নাম্বারস এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।